হ্যালো বন্ধুরা, মিদনাপুরিয়ান ট্রাভেলার চ্যানেলের এটা একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিও মামা ভাগ্নে পাহাড়। বীরভূমের বক্রেশ্বর ধাম থেকে প্রায় 20 কিলোমিটার গাড়ি ছুটিয়ে আমরা পৌঁছে গেলাম মামা ভাগ্নে পাহাড়ের গেটে ঢোকার পরেই ডান দিকে দেখলাম একটা ছোট্ট পার্ক রয়েছে, যেটা আমরা পরে এক্সপ্লোর করব। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন এতক্ষণ যে আজকের ভিডিওর টপিক হলো মামা ভাগ্নে পাহাড়। তো মামা ভাগ্নে পাহাড় বীরভূমের একমাত্র পাহাড়, এর চারিদিকে বিশাল সমভূমি, তো তারই মাঝে একটি ছোট্ট পাহাড়। তো মামা ভাগ্নে পাহাড়টা একটু বিশেষ কারণ, বা আমি যেটা বুঝি, এই পাহাড়টা সেই পাহাড়ের মতো নয়। এই পাহাড়টা অনেকগুলো পাথরের সমষ্টি। তো এর আশেপাশে কোথাও কোনো পাহাড় নেই, শুধুমাত্র এটাই একটি পাহাড়। আর এই পাহাড় সম্পর্কে অনেকগুলো স্টোরি আছে, 4টে স্টোরি আমি আজ আপনাদেরকে আমার ভিডিওতে বলবো, আপনারা সঙ্গে থাকুন। তো অবশ্যই আমি শেষে সবকটা স্টোরি আপনাদেরকে শেয়ার করব। তো এখন এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই মন্দিরটার নাম হচ্ছে পাহাড়েশ্বর মন্দির, কিন্তু এর আরও একটা নাম আছে। এখানে এই মন্দিরের শিবের নাম তিলেশ্বর। তো কারণ এর যে শিবের যে লিঙ্গ আছে, শিবলিঙ্গের যেটাতে পুজো হয়, সেটা প্রতিদিনই নাকি তিল তিল করে বাড়তে আছে, মানে ক্রমশ সেই শিবলিঙ্গটা তিল তিল করে বেড়ে চলেছে, সেই জন্য এর নাম তিলেশ্বর, এবং মন্দিরটা পাহাড়েশ্বর নামেও পরিচিত। আর মন্দিরের উপরেই আছে পাহাড়েশ্বরী দেবীর কালী মন্দির। তো আমরা যখন উপরে উঠবো সেখানে দেখতে পাবো আমরা। তো সঙ্গে থাকুন আপনারা। প্রথমে আসি, এই মামা ভাগ্নে পাহাড়টা দুবরাজপুর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত, মানে দুবরাজপুর স্টেশন থেকেই 14 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনারা যারা বক্রেশ্বর ঘুরতে আসেন, বা তারাপীঠ ঘুরতে আসেন, বা শান্তিনিকেতন ঘুরতে আসেন, বা ম্যাসারজন ড্যাম ঘুরতে আসেন, তাদের এটা প্রায় রুটেই পড়বে, মানে 10-15 কিলোমিটার আপ ডাউন করলেই এই জায়গাটা একটা সাইড সিন হিসাবে আপনারা দেখতে পারেন। তো এর নিয়ারেস্ট যে স্পট, সেটা বক্রেশ্বর যে থার্মেল পাওয়ার হোক, বা বক্রেশ্বর ড্যাম হোক, বা বক্রেশ্বরের মন্দির হোক, সেই মন্দির থেকে 14-15 কিলোমিটার দূরেই এই মামা ভাগ্নে পাহাড়টা অবস্থিত। তো সিউড়ি যে কোনো বাস ধরলেই আপনারা দুবরাজপুরে নামতে পারবেন, বা সিউড়ির ট্রেন যে দুটো চলে হাওড়া থেকে, সেগুলো ধরলেও আপনারা দুবরাজপুর স্টেশনে নামতে পারেন। স্টেশন থেকে 14 কিলোমিটার এসেই আপনি মামা ভাগ্নে পাহাড় আসতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে বলেছি যে এই মামা ভাগ্নে পাহাড়টাও আর 5টা পাহাড়ের মতো নয়। তো সেজন্যই এর অনেকগুলো স্টোরি আছে। আপাতত আমি আপনাদেরকে 4টে স্টোরি বলবো। তার মধ্যে যে প্রথম দুটো, যেটা সবথেকে বহুল প্রচলিত স্টোরি, তার মধ্যে প্রথম যেটা হলো, সেটা রাম সেতু নির্মাণ হয়েছিল সেই সময় রথে করে হিমালয় থেকে পাহাড় নিয়ে যাওয়ার সময়, বা পাথর নিয়ে যাওয়ার সময় কিছু পাথর এখানে পড়ে গিয়েছে। তো সেখান থেকেই এর উৎপত্তি বলে একটা ধারণা আছে, যেটা আপনারা উইকিপিডিয়াতেও পাবেন। এটা ছাড়াও আরেকটা হচ্ছে যে এক রাত্রের মধ্যে কাশী নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল বিশ্বকর্মাকে, কিন্তু উনি এক রাত্রের মধ্যে করতে পারেননি, সেই অবস্থাতেই রেখে চলে গেছেন, সেটা একটা স্টোরি। তো এটা ছাড়াও দুটো স্টোরি আপনাদেরকে বলবো, যার মধ্যে একটা স্টোরি এখানের যে লোকজনের সঙ্গে কথা বলে পেয়েছি, সেটা হলো যে হনুমান যখন গন্ধমাদন পর্বত নিয়ে গিয়েছিল তো লক্ষণেরকে বাঁচাতে, সেই গন্ধমাদন পর্বতের কিছু পাথর এখানে পড়ে এই মামা ভাগ্নে পাহাড়ের সৃষ্টি হয়েছে। এটা গেল স্টোরি। এবং এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এখানকার যেটা অরিজিনাল স্টোরি, যে মামা ভাগ্নের নামটা কোথা থেকে এসেছে। যে মামা ভাগ্নে তো একটা
আজব নাম, কারণ আপনারা নীলগিরি শুনেছেন, পঞ্চলিঙ্গেশ্বর শুনেছেন, কাঞ্চনজঙ্ঘা, এভারেস্ট, এরকম ধরুন পরেশনাথের পাহাড়, এই বিভিন্ন পাহাড় তার একটা নির্দিষ্ট নাম, কিন্তু মামা ভাগ্নেটা একটু অন্য টাইপের নাম। তো এই নামের যে কারণ সেটা হলো যে এই পাহাড়েশ্বর আশ্রমে ঐতিহাসিক একদম স্টোরি, যে পাহাড়েশ্বর আশ্রমে এক সময় উদ্দালক নামে একজন মুনি বাস করতেন। তো উনি তার শিষ্যদের এখানে পড়াশোনার রিলেটেড কিছু করতেন, পড়াতেন। তো তার সব থেকে ভালো ছাত্র ছিল কহর মুনি। সেই কহর মুনি এবং উদ্দালকের ছেলে এবং মেয়ে ছিল, ছেলের নাম শ্বেতকেতু, মেয়ে সুজাতা। তো যেহেতু কহরমণি খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল, তার সাথে উদ্দালক সুজাতার বিয়ে দিয়েছিলেন। এবার বিয়ে দেওয়ার পরে তো তাদের ছেলে হলো অষ্টবক্র। এবার অষ্টবক্র কেন অষ্টবক্র তার একটা অনেক বড় স্টোরি আছে, সেটা এই ভিডিওতে বলা সম্ভব নয়। তো সেই তাদের ছেলে হলো অষ্টবক্র, আর যে শ্বেতকেতু সে হলো মামা, আর অষ্টবক্র হলো ভাগ্নি। তো এখানে যে বড় পাথরটা সেটাতে অষ্টবক্র বসে তপস্যা করেছিল, এবং সঙ্গে যেটা ছোট পাথর সেটাতে শ্বেতকেতু বসে তপস্যা করেছিল। সেই জন্যই এই দুটো পাথরের নাম অনুযায়ী এখানের এই মামা ভাগ্নে পাহাড়। তো সেই শ্বেতকেতু মামা আর অষ্টবক্র ভাগ্নে। তো এটাই হচ্ছে মূল স্টোরি, মূল ঐতিহাসিক কাহিনী, যার কারণে এখানে মামা ভাগ্নে নামকরণ হয়েছে। এই সিঁড়িটা দিয়ে উঠলেই আমরা পৌঁছে যাব মামা ও ভাগ্নের পাদদেশে, যেখানে দুটি পাহাড় এমনভাবে দাঁড়িয়ে আছে যেটা যে কোনো ভৌগোলিকবিদদের কাছে খুবই আশ্চর্যের বিষয় এবং গবেষণার বিষয়। ছোট্ট 6 ইঞ্চি জায়গার উপরে দাঁড়িয়ে আছে মামা ভাগ্নে পাহাড়। এর মধ্যে মামার পাথরটা যেটা ছোট পাথর এবং ভাগ্নের পাথরটা হলো যেটা বড় পাথর। এই সামনের দুটোই হলো মামা ভাগ্নে পাহাড়ের পাথর, এবং পাশেই রয়েছে এখানকার পাহাড়েশ্বরী দেবীর জনিপীঠ, যেটা আসামের কামাখ্যার থেকে খুব একটা কম যায় না বাংলায়। এরপরেই আমরা পাহাড়েশ্বরী দেবীর মন্দির ভ্রমণ করতে যাব, যেটা এখান থেকে একটু নিচের দিকে নেমে গেলেই পাওয়া যাবে। এর উপর থেকে প্রায় পুরো দৌরাজপুর শহরটাকেই দেখা যায়, বেশ সুন্দর লাগে। গ্রীষ্মের বিকেলে এখানে আসতে পারলে খুব ভালোই লাগবে। তো শীতে এখানে পিকনিকের খুব ভালো স্পট এটা, এখানে প্রচুর পরিমাণে পিকনিক হয়, আপনারা অবশ্যই পিকনিক করতেও আসতে পারেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার ভবিষ্যতের ভিডিওগুলো আপনারা দেখতে পান। এটা আমার বীরভূমের রিলেটেড যে ভিডিওগুলো করেছি তার এটা 3 নম্বর ভিডিও। এর আগে আমি বক্রেশ্বর থার্মাল পাওয়ার রিলেটেড একটা ভিডিও করেছি, এবং বক্রেশ্বর মন্দির নিয়ে একটা ভিডিও করেছি, এটা আমার 3 নম্বর ভিডিও, মামা ভাগ্নে পাহাড়। আমার এই বীরভূম রিলেটেড বাকি ভিডিওগুলো আপনারা এই এন্ড স্ক্রিন থেকে দেখতে পারেন, আশা করব ভালো লাগবে। তো ধন্যবাদ, দেখা হবে আবার আগের ভিডিওতে। এখন আমরা পৌঁছে গেছি পাহাড়েশ্বরী কালী মন্দিরের সামনে, এবং সঙ্গে রয়েছে একটা ছোট্ট আশ্রম।
যে বেবি মাংকি বসে আছে।